ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। আমি রূপম, চলে এসেছি আরেকটি নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি এখন রয়েছি নিউ ফারাক্কা জাংশন স্টেশনে এবং আজকের জার্নিটা একটু স্পেশাল। আজকে আমরা যে ট্রেনে জার্নি করব সেই ট্রেনটির নাম্বার হচ্ছে 03414 ডাউন মালদা টাউন এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত ইনাগুরাল স্পেশাল। ট্রেনটি আমার ধরার কথা ছিল মালদা টাউন থেকে, বাট একটা বাজে কেস হয়ে গেছে। আমি কাটোয়া থেকে আসছিলাম, সো আমি নবদ্বীপ বালুরঘাট ট্রেনটি ধরেছিলাম, বাট শোনা যাচ্ছে মালদার পরে আদিনাতে কিছু কারণবশত অবরোধ করা হয়েছে, সো সমস্ত ট্রেন দাঁড়িয়ে গেছে। এবার যে জন্য দাঁড়িয়ে গেছে তার ফলে আপ ডাউন বোথ লাইন দুটোতেই ট্রেন যাতায়াত এখন প্রায় স্তব্ধই বলা যায়। এখানে তো আমরা দেখতে পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টার ওপর থেকে, ঠিক আছে। এবং ঠিক এর পিছনেই আছে আমাদের ট্রেন, অর্থাৎ বল্লালপুরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বল্লালপুর থেকে এখানে আমাদের বাই রোডে, মানে অর্থাৎ NH-12 থেকে আমরা অটো করে এখানে পৌঁছালাম নিউ ফারাক্কাতে। কারণ মালদা থেকে তো ট্রেনটাতে আর উঠতে পারবো না, যদিও এখন 11টা 30-35 হয়ে গেছে। শুনলাম গাড়ি এখনও ছাড়েনি, মোদিজি এখনও ফ্ল্যাগ অফ করেনি গাড়িটিতে, সো এখনও বুঝতে পারছি না কখন ছাড়বে। হয়তো বাসে করে গেলে পৌঁছে যেতাম, বাট রিস্ক নিইনি। যদি ছেড়ে দিত 11টার সময়, তাহলে এখানে অলরেডি এই সময় ঢুকে যেত, তো সেই জন্য রিস্ক নিইনি, এখানেই চলে এসেছি। এখান থেকে ট্রেনটিতে বোর্ড করব। পাস অলরেডি কালেক্টেড করে নিয়েছে মালদা থেকে আমার একটা দাদা, কারণ বলে দিয়েছিলাম, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছিল, সো ওখান থেকে পাস কালেক্টেড হয়ে গেছে। আমাকে আর আমার একটা বন্ধু, আমরা এখান থেকে ট্রেনটিতে বোর্ড করব, দেখি কত দূর অবধি যেতে পারি। আর জানি না কখন আসবে, সবথেকে বড় প্রশ্ন এটাই। বাট আজকের দিনটা সত্যি মানে একটা সবথেকে স্পেশাল দিন। 30শে ডিসেম্বর এমনিতেই রেলের ক্যালেন্ডারে একটা স্মরণীয় দিন, কারণ প্রতি বছর কোনো না কোনো কিছু ট্রেন এই দিনে উদ্বোধন হয়। মানে আগের বছর এই যে NGP বন্দে ভারত যেটা দাঁড়িয়ে আছে দেখলে, এটাই আগের বছর আজকের দিনে উদ্বোধন হয়েছিল। এবং এই বছর এই যে অমৃত ভারত, সাথে আজকে অল ইন্ডিয়াতে 6টা বন্দে ভারত এবং 2টো অমৃত ভারত ট্রেন চালু হচ্ছে। তার যে লিস্ট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের যে অমৃত ভারত এক্সপ্রেসটা, এটা অল ইন্ডিয়াতে প্রথম, যেটা মালদা থেকে SMBT বেঙ্গালুরুর মধ্যে চলাচল করবে। আজকে এটা উদ্বোধনী যাত্রা, কিন্তু এর কমার্শিয়াল যাত্রা, অর্থাৎ যে যখন প্যাসেঞ্জার নিয়ে চলাচল করবে, সেটা হচ্ছে আগামী 7ই জানুয়ারি থেকে। তো দেখা যাক গাড়ি কখন আসে, গাড়ি আসুক, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। সময় হচ্ছে এখন দুপুর 12:52 এবং প্রায় 1 ঘন্টা 30 মিনিট দেরি করে আমাদের এই ট্রেন নিউ ফারাক্কা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আইল। মাত্র 10 মিনিটের জন্য একটি ছোট্ট হল্ট নিয়ে আমাদের ট্রেন নিউ ফারাক্কা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবং এগিয়ে চলেছে তার পরবর্তী স্টপেজ অর্থাৎ রামপুরহাট জাংশনের দিকে। আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ নিউ ফারাক্কা স্টেশনে মানুষের উন্মাদনা এই নতুন ট্রেনটিকে দেখার জন্যে।
চলো এবার দেখে নেওয়া যাক আমাদের এই ট্রেনের কোচগুলির কিছু বৈশিষ্ট্য। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি বেসিন দেওয়া হয়েছে এবং একটি আয়না। কিন্তু বেসিনের একটি বৈশিষ্ট্য হলো এটি ফুট অপারেটেড বেসিন, অর্থাৎ পায়ে করে প্রেস করতে হবে বাটনটা এবং জল পড়বে। এটি সত্যি খুবই দরকারি একটি মানে ব্যবস্থাপনা ট্রেনের ক্ষেত্রে। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি আমাদের এই অমৃত ভারত ট্রেনের স্লিপার সিটির ইন্টেরিয়ার ভিউ। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে স্লিপার শ্রেণীর ভিতরের অংশগুলো, আর খুবই সুন্দর লাগছে। আর তার প্রধান একটি কারণ বলতে পারো কালার কম্বিনেশন। এই যে সিটের গদির যে কালারটি অর্থাৎ পার্পেল কালার আর তার সাথে হোয়াইটের যে কম্বিনেশনটা সত্যি দুর্দান্ত লাগছে। এখানে একটি আয়না দেওয়া হয়েছে যেটি তোমরা সমস্ত স্লিপার শ্রেণী কোচেই দেখতে পেয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ এখানে দেওয়া হয়েছে প্রতিটি ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারের জন্য একটি করে চার্জিং সকেট, এবং এখানে এলইডি লাইটস ব্যবহার করা হয়েছে, সাথে ফ্যান তো আছেই। এছাড়াও আরও রয়েছে বোতল স্ট্যান্ড এবং এলইডি সিট ইন্ডিকেটার, আরও অনেক কিছু। তো এবার চলো আমরা দেখে আসি এই ট্রেনের জেনারেল কোচের ইন্টেরিয়র ভিউ। আমরা এই মতো চলে এসেছি আমাদের এই ট্রেনে জেনারেল কোচে, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানকার সিটের কালার কম্বিনেশনটাও সেম রাখা হয়েছে, তার জন্য দুর্দান্ত লাগছেও বটে। এবং আমি এখানে একটি বড় জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রায় এখানে 6টি চার্জিং সকেট দেওয়া আছে একটি কূপে, এক সাইডে 4টে এবং আরেক সাইডে 2টো। এবং সত্যি জেনারেল ক্লাস কোচে এতগুলি চার্জিং সকেট এবং তার সাথে চার্জিং স্ট্যান্ড দেওয়ার জন্য রেলকে তো একটা ধন্যবাদ দেওয়া উচিতই। এত কিছু ভেবে রেল এই কোচটিকে বানিয়েছে, সত্যি খুব ভালো লাগলো। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই যে আপার সিটে এই কুশন ইউজ করার জন্য, যেটা এর আগে কোনো জেনারেল ক্লাস কোচে ছিল না। চলো এবার দেখানো যাক এই ট্রেনের টয়লেট কীরকম। তো এখানে দেখতে পাচ্ছ একটি ফায়ার এক্সটিংগুইশার রাখা হয়েছে এমার্জেন্সি পারপাসের জন্য। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এই ট্রেনের। তো এটি একটি জেনারেল ক্লাস কোচের টয়লেট, এবং স্লিপার ক্লাস কোচের টয়লেটও সেমই, যেমনটা জেনারেল ক্লাস কোচে দেখতে পাচ্ছ সেমই স্লিপার ক্লাস কোচের টয়লেটও সেম। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে ইউজ করা হয়েছে পারফিউম মেশিন এবং ধরে রাখার স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এখানে। তার সাথে দেখতেই পাচ্ছ যে একটি ফ্লাশ দেওয়া হয়েছে, তার সাথে যা যা জিনিসপত্র থাকে টয়লেট সবই আছে। আর বেসিনে ফুট অপারেটেড বেসিন এটাও, হ্যাঁ, অর্থাৎ পা দিয়ে প্রেস করলে তবেই জল পড়বে। আর তার সাথে আয়না, স্ট্যান্ড সব কিছুই ছিল, ঠিক আছে। স্মোক ইন্ডিকেটার, সবথেকে বড় কথা স্মোক ইন্ডিকেটার এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ যদি এখানে কেউ ধূমপান করে সে ধরা পড়ে যাবে। তো এবার তোমাদের আমি দেখাই ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা। এটাও অ্যাজ ইউজুয়াল সেম, এখানকার অ্যামিনিটিসগুলো সেম দেওয়া হয়েছে, সেমভাবে ইউজ করা হয়েছে। এছাড়াও স্মোক ইন্ডিকেটার আছে, তার সাথে লাইটস, আয়না, এখানেও একটি ফুট অপারেটেড বেসিন আছে। মানে এই ট্রেনের সমস্ত বেসিনই ফুট অপারেটেড, সো সব কিছুই সেম। এবং যেহেতু এটা প্রথম রান তাই খুবই চকচকে আছে, জানি না কতদিন থাকবে সেটা। আর এখানে দেখতে পাচ্ছ কোচের মধ্যে ডিসপ্লে বোর্ড আছে, অর্থাৎ কোন কোচ মানে অর্থাৎ কত নম্বর কোচ, তার সাথে কোন স্টেশন আসছে, তারপরে কোন স্টেশন, এর পরবর্তী স্টেশন কোনটা, সব কিছু এখানে দেখাবে, তার সাথে স্পিডও দেখাবে। আর এই ছিল এই ট্রেনের কোচের কিছু মেন বৈশিষ্ট্য। সময় হচ্ছে এখন দুপুর 2:11, আর আমরা পৌঁছে গেলাম আমাদের এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ অর্থাৎ রামপুরহাট জাংশনে। রামপুরহাট জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছালাম, এবং তোমরা দেখতেই পাচ্ছ পাশে রয়েছে মা তারা এক্সপ্রেস, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।
প্রায় 10 মিনিটের একটি ছোট্ট স্টপেজ নেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাট স্টেশন এবং এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্য অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। भारत माता के भारत माता के मोदी है तो मुमकिन है। तो बस 5 मिनट और के बाद অবশেষে আমরা 1 ঘন্টা 20 মিনিট দেরি নিয়ে দুপুর 3:11 বোলপুর শান্তিনিকেতনে পৌঁছালাম। আমরা বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে লোক এখানে জড়ো হয়েছে এই ট্রেনটিকে দেখার জন্য। তার সাথে এখানে যে ইনগ্রেশন প্রোগ্রামটা সত্যি খুব সুন্দরভাবে তৈরি করেছে। তার সাথে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ঢাক বাজছে, আরও অনেক কিছু। তো অবশেষে আমাদের ট্রেন 10 মিনিটের একটি ছোট্ট স্টপেজ দিয়ে বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিয়েছে এবং এগিয়ে চলেছে আমাদের ট্রেনের 4 নম্বর স্টপেজ অর্থাৎ বর্ধমান জংশনের উদ্দেশ্যে। তোমাদের জন্যই তো।
আমরা এখন রয়েছি খানা জংশনের ঠিক আগে, আর আমার সামনে যে রুটটিকে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হাওড়া আসানসোল মেন লাইন, আর এখান থেকেই আমাদের ট্রেন এই রুটের সাথে যোগ হবে। এতক্ষণ আমরা যে রুট দিয়ে আসছিলাম সেই রুটে আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল 110 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এই খানা জংশনের পর থেকে আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ বেড়ে যাবে, অর্থাৎ 130 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে হবে। এইবার আমি তোমাদের দেখাবো আমাদের ট্রেনের অ্যাক্সেলারেশন পাওয়ার, কারণ তোমরা জানোই আমাদের এই ট্রেনটি পুশপুল টেকনোলজির দ্বারা চলছে, অর্থাৎ দুদিকে দুটো Y5 লোকোমোটিভ আছে। তো এবার দেখতে থাকো আমাদের ট্রেন কীভাবে 30 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে মাত্র 100 সেকেন্ডের মধ্যে পৌঁছায়। জাস্ট এনজয় দিস ক্লিপ। সময় হচ্ছে এখন দুপুর 3:57, আর আমাদের ট্রেন মাত্র 40 মিনিট দেরি নিয়ে বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। আর এখানেই আমি আমার যাত্রাপথ সম্পূর্ণ করব, কারণ আমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। আর আমাদের ট্রেন তো এগিয়ে যাবে তার গন্তব্য অর্থাৎ ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, যদিও আজকে রাতে কটক পৌঁছে কটকে প্রায় 8-10 ঘন্টা মতো থেকে কালকে সকাল 7টায় আবার তার পুনরায় যাত্রা শুরু করবে। তো আমার জার্নি এখানে এই অবধি থাকবে। মালদা টাউন বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস বর্ধমানবাসীর জন্য, বর্ধমান রেল স্টেশনের জন্য একটা ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় সাংসদ এই ট্রেনে যাত্রা করবেন। বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সবার যাত্রা শুভযাত্রা কামনা করছি। অবশেষে 10 মিনিটের একটি ছোট্ট স্টপেজ নিয়ে আমাদের ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এবং আমি আমার জার্নি তো এখানেই সমাপ্ত করলাম। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে, তাতে নেক্সট টাইম যে ভিডিও আমি আপলোড করব তোমরা সবার আগে দেখতে পাবে। তো চলো আবার দেখাবে কোনো একটি জার্নিতে, কোনো একটি ব্লগে। তো টিল দেন, বাই বাই।